সেদিন বাসায় অনেক কিছু রান্না করছিলাম, যার মধ্যে হালিমও ছিল। তো চলেন আমি কিভাবে হালিমটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। হালিমের জন্য প্রথমেই গরু মাংসটাকে কেটে ধুয়ে নিচ্ছি। আর আমি হালিম মিক্স দিয়ে হালিমটা রান্না করি সবসময়। প্যাকেটের ডালটা 1 ঘন্টার জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এর পাশাপাশি আমি বেরেস্তা করে নিচ্ছি। কিছু বেরেস্তা এখান থেকে তুলে রাখবো, আর বাকি বেরেস্তার ভিতরে মাংসটা দিয়ে দিব। এরপরে প্যাকেটের মশলায় যদিও সব কিছুই দেয়া থাকে লেখা, তারপরেও আমি একটু এক্সট্রা করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে কিছুটা প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি। অল্প হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে এটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। হালিমের পাশাপাশি ওই দিন আরও কিছু রান্নাবান্না করা হয়েছিল। চিকেন পাস্তা বানানো হয়েছিল, তারপরে চিকেন স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো এগুলোর রেসিপি আগেই শেয়ার করা হয়েছে। হালিমটা আজকে 1.5 ঘন্টা ধরে রান্না করছি। 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় নিয়ে যদি রান্না করা হয় তাহলে হালিমের ডালটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো 1 ঘন্টা পরে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এখন 30 থেকে 40 মিনিটের মতো রান্না করে নিলেই একদম রেডি। আর লবণটা কখন দিয়েছি ওটা দেখানো হয় নাই। তো ওইটা মাংসটা রান্নার সময় আমি লবণ দিই নাই, কারণ মশলায় অনেক লবণ থাকে, ওতেই হয়ে যায়। আর এরপরে ডালটাতে মশলা দেওয়ার পরে চেক করে নিয়ে তারপরে লবণটা দিয়েছি। আর এই তো একটু সময় নিয়ে যদি রান্না করেন তাহলে দেখবেন যে হালিমটা খেতে অনেক বেশি মজা লাগবে। আল্লাহ হাফেজ।